বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে কোন হিন্দুকে হ্যারাস করা যাবে না, কোন বুদ্ধকে অপরাধ করলেও হ্যারাস করা যাবে না? চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হলো, তো এখানে তো হিন্দু নেতা অনেক আছে, কাউকে তো অ্যারেস্ট করা হলো না। কিরে ভাই, ওনাকে কেন অ্যারেস্ট করা হলো? নিশ্চয় ওনার বিরুদ্ধে কি হয়েছে? আমাদের আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, তো ওখানে সাক্ষ্য গায়ের মাধ্যমে সে যদি নিষ্পাপ নির্দোষ প্রমাণিত হয় সে সারা পেয়ে যাবে, আর যদি দোষী প্রমাণিত হয় তে আইন মোতাবেক শাস্তি পাবে। এটা নিয়ে ভারত সরকারের মাথা মাথার দরকার কি ছিল? কি বলে জানাচ্ছি আমরা। আপনাদের এখানে হিন্দুদের উপরে কেউ কে করতে তো সংখ্যালঘু। আপনার ভারতের মধ্যে আমাদের মুসলমান কত? কি 20 কোটি, 25 কোটির কাছাকাছি আমাদের মুসলমান ভাই বোনেরা ইন্ডিয়ার মধ্যে নাই। আর ইন্ডিয়াতে ইন্ডিয়া বানিয়েছেন আমাদের মুসলমানরা। কয়শো বছর মুসলমানরা ইন্ডিয়া পরিচালনা করেছিল। এরপরও তো আমরা কারোর সাথে অসহযোগিতা এগুলো আমরা কামনা করি না। ইন্ডিয়ার অনেক মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে কোন একটা দোষী সাব্যস্ত হওয়ার কারণে বা আসামি করে মামলা দেওয়া হচ্ছে। আমরা কি এদের বিরুদ্ধে মামলা আন্দোলন করতেছি? এগুলো আপনাদের রাষ্ট্রীয় বিষয়। সে রাষ্ট্রের মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, আমরা কি তার বিরুদ্ধে আমার মুসলমান বিরুদ্ধে কেন মামলা দেওয়া হলো আমরা তো এগুলো কোনোদিন বলি নাই। আমাদের দেশের কথা, মানুষ অপরাধী দোষ করলে মামলা দেওয়া হচ্ছে অথবা আসামি করা হচ্ছে, হয়তো সে নির্দোষ হতে পারে, এটা তো আদালতে প্রমাণ করবে। আজকে যারা ভারত সরকার সময় না, ভারতের সময় না, একমাত্র বিজেপি একটা যে দল আছে এই দলটা এগুলো করতেছে। ওখানে কংগ্রেস আছে, ওখানে তৃণমূল আছে, ওদের ভাষা কথাবার্তা আমরা শুনতেছি। তো আমি ভারত সরকারকে বলছি, ও কি নাম কল দিবে, মামলা দিয়ে দিবে, চিন্ময় কৃষ্ণ দাস। আপনারা অপেক্ষা করুন, উনি যে নির্দোষ এটা আদালতে প্রমাণিত হোক, প্রমাণ করুন সে নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হবে, প্রয়োজনে তার গলা ফুলের মালাও দেওয়া হবে। কিন্তু সে যদি দোষী হয় তাহলে দোষী না নির্দোষ এটা তো প্রমাণ হবে কোথায়? আদালতে। কিন্তু আগে আপনারা যেভাবে এর কেন অ্যারেস্ট করা হলো, কেন অ্যারেস্ট করা হলো? বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে কোন হিন্দুকে হ্যারাস করা যাবে না, কোন বুদ্ধকে অপরাধ করলেও হ্যারাস করা যাবে না, কোন হিন্দুকে অপরাধ করলে হ্যারাস করা যাবে না? এটা কোন সংবিধানের মধ্যে লেখা আছে? আমি উভয় সরকারকে সংযমী হওয়ার অনুরোধ জানাচ্ছি।